হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকের টপিক হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে সূচকের নিয়মাবলী, অর্থাৎ লজ অফ ইন্ডিসেস ফর রিয়েল নাম্বারস। ইন্ডিসেস অথবা এক্সপোনেন্ট, আমরা সূচককে ইন্ডিসেস অথবা এক্সপোনেন্ট যে কোনো কিছুই বলতে পারি। এই সূচকটা আসলে কি, ঠিক আছে? দেখো, তার আগে আমরা যে ছোটোবেলায় আমরা দেখেছি, যখন যোগ করি, যেমন 2 + 2, তখন কি হয়ে যায়? 4 হয়ে যায়। এভাবে কি 2 + 2 + 2 = হয়ে যায় 6। তো এখন যখন হয়ে যায় অনেকগুলো 2 যখন হয়ে যায়, দেখো এখানে কটা যায়? 6টা 2। এখানে কি এভাবে না লিখে 2 + 2 + 2 + 2 যোগ এভাবে না লিখে আমরা কি করতে পারি? এখানে 2 করা আছে, 1 2 3 4 5 6 6 আছে, সেজন্য আমরা এখানে কি করতে পারি? 2 × 6, তা আমরা গুণ করে দিতে পারি 2 কে 6 বার। ঠিক আছে? ঠিক এইভাবে যখন এবার কি আসে দেখো, একাধিক 2 যখন আমরা গুণ করি, 6টা 2 যখন আমরা গুণ করি, তখন আমরা কি লিখে ফেলতে পারি, এইভাবে আমরা একে প্রকাশ করতে পারি। ঠিক আছে? 2 তার উপরে 6, এখানে পড়া হয় 2 × 6। এখানে ঠিক এভাবে এসেছে কি, যোগের ক্ষেত্রে আমরা যেমন গুণ ইউজ করি, সেভাবেই গুণের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? যখন একটা সংখ্যা বারবার গুণ হয়, তখন আমরা এখানে ব্যবহার করি আমরা সূচক। ঠিক আছে? এখানে 6কে বলা হচ্ছে সূচক। ঠিক আছে? বোঝা গেল সূচকের ধারণাটা, কেন আমরা সূচক মোটামুটি ইউজ করতে পারি, মোটামুটি একটা ধারণা পেলাম। এবার আমরা যদি সাধারণভাবে যদি লিখি, এখানে দেখো n যদি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, তাহলে a × a × a × a ... n তম পদ পর্যন্ত গুণফলকে a⁴n প্রতীক দিয়ে সূচিত করা হয়। বোঝা গেল? অর্থাৎ যখন n যদি যে কোনো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? পজিটিভ ইন্টিজার যদি n যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, তাহলে এই একটা সংখ্যাকে যখন আমরা n তম পদ পর্যন্ত, তা n বার যখন আমরা গুণ করি, তখন ওই সংখ্যাটিকে আমরা a⁴n প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে? এখানে দেখো, এই যে a⁴n, এখানে যে n কে বলা হচ্ছে সূচক, বা আমরা ইংলিশে যদি বলি ইন্ডেক্সও বলতে পারি, অর বলতে পারি এক্সপোনেন্ট। ঠিক আছে? আর a কে বলা হয় নিধান, ইংলিশে যদি বলি তাহলে বলা হয় বেস। ঠিক আছে? সো এখানে a⁴n, যখন n সংখ্যাকে n বার গুণ করি, তখন আমরা লিখতে পারি a⁴n দিয়ে। এখানে a কে বলা হচ্ছে নিধান বা বেস, আর n কে বলা হচ্ছে সূচক বা এক্সপোনেন্ট অর ইন্ডেক্স। ঠিক আছে? যেমন আমরা যদি এক্সাম্পল যদি নিই, আমি যে নিয়েছি, যেমন 2কে যদি আমরা এখানে 6 বার গুণ করি, তাহলে কি হচ্ছে? 2⁶ হচ্ছে। এই 2⁶ সূচক কত? সূচক হচ্ছে 6, আর নিধান বা বেস হচ্ছে কি কত? 2। অর্থাৎ এখানে 2কে 6 বার গুণ করা হয়েছে। ঠিক আছে? বুঝা গেল?
তো এখানে আমরা ধ্রুবক রাশি ব্যবহার না করে আমরা এখানে যে কোনো একটা ভেরিয়েবল মনে করে আমি x টু দ্য পাওয়ার 9ও লিখতে পারি। তো x টু দ্য পাওয়ার 9-এ কী হচ্ছে, সূচক হচ্ছে, সূচক কত হবে x টু দ্য পাওয়ার 9-এ, সূচক হচ্ছে 9। আর রয়েছে তোমার নিধান, নিধান কত এখানে, নিধান হচ্ছে এখানে x। ঠিক আছে, বোঝা গেল কীভাবে সূচকটা কীভাবে আমরা ব্যবহার করতে পারি, ধারণা সম্বন্ধে কিছু ধারণা আসলো। এবার আমরা দেখব সূচকের কিছু প্রপার্টি বা ধর্মাবলী। ঠিক আছে, দেখো প্রপার্টি সূচকের ধর্মাবলী। এই ধর্মাবলী দেখার আগে আমাদের কিছু একটা কন্ডিশন লাগবে। ঠিক আছে, একটা কন্ডিশনটা হচ্ছে কি, যদি এখানে কী করতে হবে, যদি এ 0 থেকে বড় কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ কি কোনো বাস্তব সংখ্যা হয় এবং কিউ মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা হয় তবেই আমরা এখানে এই প্রপার্টিগুলো একদম ইউজ করতে পারবো। ঠিক আছে, নাহলে অন্য কিছু আছে যেগুলো আমরা এখন বলছি না। তো তাহলে যে প্রপার্টিটা হচ্ছে, তখন 1 নম্বর যে প্রপার্টিটা সেটা হচ্ছে a টু দ্য পাওয়ার p ডট a টু দ্য পাওয়ার q ইজ ইকুয়াল টু a টু দ্য পাওয়ার p প্লাস q। আচ্ছা দেখো, খেয়াল করো এখানে যখন কি হয়, যখন তাদের বেসগুলো যখন সমান থাকে, যখন একই হয় এবং ঘাত দুটো কি হয়, ঘাত দুটো আলাদা হয়, তখন কি দুটো সংখ্যা যদি দুটো রাশিকে সংখ্যাকে যদি আমরা গুণ করি, গুণ সিম্বল বোঝাচ্ছে ডটকে, তাহলে কি হয় এদের যে সূচক যোগ হয়ে যায়। ঠিক আছে, p প্লাস কিউ হয়ে যায়। যেমন আমি যদি এক্সাম্পল নিই, 2 টু দ্য পাওয়ার 5 ডট ইন্টু 2 টু দ্য পাওয়ার 7 যখন, তখন কি হয়, এখানে বেস কি আছে 2 সমান, তাহলে কি সূচক হচ্ছে আলাদা, তখন আমরা কি করি, এই সূচক দুটো যোগ করে দিই। ঠিক আছে, 5 প্লাস 7 দ্যাটস ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার 12। কেন হলো দেখো, আমি যদি বুঝাই তোমাকে, এখানে কি 2 টু দ্য পাওয়ার 5 মানে কত, 2 টু দ্য পাওয়ার 5 হচ্ছে 2 5 বার, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 5 বার, ইন্টু আবার 2 আছে কয়বার, 7 বার। ঠিক আছে, তাহলে আমি যদি গুণ করে ফেলি, এখানে টোটাল কটা 2 আছে, এখানে 2 3 4 5, এখানে আছে 7টা, টোটাল 12টা 2 আছে। তাহলে 2 12টা হচ্ছে এখানে 2 ইন্টু 2 ইন্টু 2, এভাবে 12টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2, এভাবে 12তম পদ। ঠিক আছে, 12টা 2 আছে, তাহলে কি আমরা কি লিখে ফেলতে পারি, ডেফিনেশন থেকে লিখে ফেলতে পারি 2 টু দ্য পাওয়ার 12। ঠিক আছে, তো আসলো 2 টু দ্য পাওয়ার 12, 2 টু দ্য পাওয়ার 12, বুঝে গেল ধারণাটা। তো আমি এখানে এবার চলো আমরা সেকেন্ড 2 নম্বর প্রপার্টিতে যদি যাই। 2 নম্বর প্রপার্টিটাতে কি আছে, 2 নম্বর প্রপার্টিটা হচ্ছে এখানে ভাগের ক্ষেত্রে। ঠিক আছে, যখন আমরা a টু দ্য পাওয়ার p বাই a টু দ্য পাওয়ার q করি, এক্ষেত্রে তোমার হতে পারে কি, দুটো কেস হতে পারে। 1 নম্বর হচ্ছে p গ্রেটার দেন q, p যদি q থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে কি হবে দেখো, তখন কি হয়, তখন হয়ে যায় a টু দ্য পাওয়ার p বাই a টু দ্য পাওয়ার q হয়ে যাবে a টু দ্য পাওয়ার p মাইনাস q। ঠিক আছে, এখানে কি হয়, সূচক দুটো কি বিয়োগ হয়ে যায়, বড়টা মাইনাস ছোটটা। ঠিক আছে, আর 2 নম্বরের কি হতে পারে, যখন নিচেরটা হরের সূচকটা যখন বড় হয়, দ্যাট ইজ q ইজ গ্রেটার দেন p যখন হয়, তখন হয়ে যায় a টু দ্য পাওয়ার p বাই a টু দ্য পাওয়ার q ইজ ইকুয়াল টু হয়ে যায় 1 বাই a টু দ্য পাওয়ার q মাইনাস p। ঠিক আছে, তখন কি হরে এর সূচক কি হয়, q মাইনাস p, বড়টা মাইনাস ছোটটা হয়ে যায়। ঠিক আছে, তো আমরা যদি এখানে যদি আমরা এক্সাম্পল নিই, এটার ক্ষেত্রে
কেন হতে পারে 2⁻7 বাই 2⁻5, দ্যাটস ইকুয়াল টু কী হবে 7 বড়, তাহলে 2⁻7 - 5 দ্যাটস ইকুয়াল টু 2 স্কোয়ার। আর এখানে যদি আমরা নিই এক্সাম্পল, এখানে নিতে পারি 2⁻3, আর এক্সও আমরা নিতে পারি, এক্সও লিখতে পারি, x⁻3 x⁻7 লিখতে পারি, তাহলে এখানে 7 বড় 1/x⁻7 - 3 দ্যাটস ইকুয়াল টু 1/x⁴। ঠিক আছে, ক্লিয়ার? তো 2 নম্বর প্রপার্টি আমরা দেখলাম। এবার যদি আমরা চলে যাই 3 নম্বর প্রপার্টিতে, 3 নম্বর প্রপার্টির ক্ষেত্রে আছে যখন a⁻p এর আবার পাওয়ার হয়ে যায় কি, সূচক হয়ে যায় কিউ। ঠিক আছে, এর পাওয়ার তো এর সূচক তো পি আছে, তারও সূচক হয়ে যায় এক্সপোনেন্টে কিউ যখন হয়, তখন আমরা কি করি, এখানে যে সূচক দুটো আছে এগুলো হয়ে যায় গুণ হয়ে যায় a⁻p⁻q। ঠিক আছে, কি হচ্ছে এখানে, যদি a⁻p এরও আবার যদি সূচক থাকে কিউ, দ্যাট ইজ a⁻p⁻q যখন থাকে, তখন কি হয়, এখানে সূচকে মাল্টিপ্লিকেশন হয়ে যায়। ঠিক আছে, তো অর্থাৎ যদি আমরা এক্সাম্পল যদি দেখি, এখানে অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি, যেমন x⁻3 যখন হয়, এখানে হয়ে যায় x⁻পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায় 3 × 6 দ্যাটস ইকুয়াল টু x⁻18। বোঝা গেল? তো আবার আমরা দেখতে পারি এখানে, যেমন যদি লিখি 2³ 2, তাহলে এটা হয়ে যাচ্ছে কি, দেখো ফর্মুলা থেকে যদি দেখি তাহলে হয়ে যায় 2⁻3 × 2 দ্যাটস ইকুয়াল টু 2⁻6। ঠিক আছে, তাহলে 2⁻6 কত হয়, 2 × 2 4, 4 × 8, 2 × 16, 2 × 32, 2 × 64। ঠিক আছে, দেখো এটা কীভাবে আসলে কি ঠিক, আমরা চলো চেক করে দেখি। তাহলে দেখো এখানে 2³ দেখো এখানে কি হচ্ছে, 2³ মানে 2³ ভিতরের কাজটা আগে আমরা করবো, ব্র্যাকেটের কাজটা। তাহলে কি হচ্ছে, 2³ মানে 8, 8 এর স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু 64। ঠিক আছে, দেখো এটা ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? তো আমরা বলতে পারি যে ঠিক আছে ফর্মুলাটা। তো এবার চলে যাব আমরা 4 নাম্বার ফর্মুলাতে, ফর্মুলা না সরি প্রপার্টি বলি, ফর্মুলাও তুমি বলতে পারো। 4 নাম্বার প্রপার্টিটা হচ্ছে কি, এখানে আছে যখন a/b⁻p হয়, তখন যখন একটা ভগ্নাংশ আছে a/b, ab হচ্ছে রিয়েল নাম্বার, আর তাহলে a/b⁻p যখন হয়, তখন হয় যে এখানে লবেরও পাওয়ার p হয়ে যায় আর হরেরও p হয়ে যায়। ঠিক আছে, নিউমারেটর আর ডিনোমিনেটর উভয়ের পাওয়ার কি হয়, pp হয়ে যায়। ঠিক আছে, a⁻p/b⁻p। বোঝা গেল? সিমিলারলি যদি আমরা 5 নাম্বার ফর্মুলাটা দেখি, সেটাও কি, যখন মাল্টিপ্লিকেশান যখন থাকে, প্রোডাক্ট যখন থাকে a আর b এর, তাদের পাওয়ার যদি p হয়, তখন আমরা লিখে ফেলতে পারি a⁻p × b⁻p। বোঝা গেল? চলো আমরা যদি দেখি এটা কীভাবে হচ্ছে দেখে ফেলি, চলো চট করে। ab⁻, ধরো মনে করো একটা যদি কনস্ট্যান্ট দিই, ab⁻3 যদি আমরা নিই, 3 না, ধরো আমরা 5 যদি নিই, এখানে কি হয় দেখো, ab × ab × ab × ab × ab কতবার হচ্ছে এখানে, 1 2 3 4 5 বার হচ্ছে। ঠিক আছে, তো 5 বার যখন আমরা গুণ করি, তখন কি হয়, গুণের ক্ষেত্রে a কবার আছে, 5 বার, a × a × a × a × a 4 বার, 5 বার, ইন্টু বিও হয়ে যাচ্ছে কত, 5 বার। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, a 5 বার রয়েছে, a⁻5, b 5 বার রয়েছে, b⁻5 হয়ে গেল, আমাদের ফর্মুলার সাথে মিলে গেল। ঠিক আছে, ঠিক এইভাবেই ফর্মুলাগুলো এসেছে, ডিভিশনের ক্ষেত্রেও সেমভাবেই এসেছে। ঠিক আছে, দেখতে পারো। চলো এবার আমরা দেখি 6 নাম্বার ফর্মুলাটা, প্রপার্টি নাম্বার 6। ঠিক আছে, 6 নাম্বার ধর্মটাতে কি আছে দেখো, সেটা হচ্ছে যখন তোমার পাওয়ার সূচক যখন মাইনাস হয়ে যায়, a⁻p যখন হয়, তাকে আমরা কি করি, পজিটিভ করার জন্য 1/a⁻p চলে আসে। ঠিক আছে, যেটা হরে আমরা চলে আসি লবে 1 দিয়ে, অর্থাৎ অনুরূপ টাইপ বলতে পারো, রেসিপ্রোকালের মতোই। আমরা কি হয়, ডিনোমিনেটরে নিয়ে চলে আসি a,
আর পাওয়ারটা হয়ে যায় পজিটিভ, ঠিক আছে, এ টু দ্য পাওয়ার মাইনাস পিকে লিখতে পারি এ টু দ্য পাওয়ার পি। তো এক্সাম্পল যদি দেখি আমরা লিখতে পারি যে 2 টু দ্য পাওয়ার 8 যখন হয়, এক্সাম্পল 2 টু দ্য পাওয়ার 8 মাইনাস 8কে আমরা লিখতে পারি 1/2 টু দ্য পাওয়ার 8, ঠিক আছে। তো তেমন আমরা 2 নম্বর যদি এক্সাম্পল নিই 3 টু দ্য পাওয়ার মাইনাস 3, তাকে আমরা লিখতে পারি কি 1/3 টু দ্য পাওয়ার 3, দ্যাটস ইকুয়াল টু 1/3 কিউব কত হয় 3 3 9 3 9 27 1/27, ঠিক আছে। তো এইভাবে তোমাকে যদি দেওয়া থাকে যে 1/64 ইকুয়াল টু কত হবে, 1/64 কত হয় 1/64কে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 6 লিখতে পারি, দেখেছি আমরা, দ্যাটস ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার মাইনাস 6। তোমার লেখার কিছু সুবিধা হলো, তো 1/, আকারে লিখতে হচ্ছে না, ঠিক আছে। তো বোঝা গেল আমাদের এই প্রপার্টিটা, খুব সুন্দর প্রপার্টি এটা। এবার চলে আসো আমরা 7 নাম্বার প্রপার্টিতে, প্রপার্টি নাম্বার 7। তো 7 নাম্বার প্রপার্টিতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যখন a টু দ্য পাওয়ার 0, যে কোনটা মূলদ সংখ্যার সূচক যখন 0 হয় তখন কি হয়, সবসময় 1 হয়। এখানে a এর ভ্যালু যে কোনো মূলদ সংখ্যা, যে কোনো মূলদ সংখ্যারই সূচক যখন 0 হয় তখন, এক্সপোনেন্ট যখন 0 হয় তখন সবসময় কি হয় 1 হয়, ঠিক আছে। কেন, সেটা হচ্ছে যেমন ধরো এখানে 2 টু দ্য পাওয়ার 0 হবে 1, 100 টু দ্য পাওয়ার 0 তোমার 1 হবে, 999 টু দ্য পাওয়ার 0 1 হবে, সব ক্ষেত্রেই হয়ে যায় 1। কেন, সেটা হচ্ছে সুন্দর একটা যদি এক্সাম্পল দেই আমি, a টু দ্য পাওয়ার 0কে আমরা কি লিখতে পারি a টু দ্য পাওয়ার m মাইনাস m, যে কোনো দুটো মূলদ সংখ্যার বিয়োগফল আমরা লিখতে পারি 0, একই মূলদ সংখ্যার বিয়োগফল, তাহলে কি হয় a টু দ্য পাওয়ার m মাইনাস m মানে কি, দেখো a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার m, ঠিক আছে। কারণ যখন দুটো সূচক যখন অভিন্নয় বা বেস যখন ইকুয়াল হয়, তখন যখন ডিভিশন থাকে তখন আমরা কি করি, পাওয়ার মাইনাস করি, সেজন্য পাওয়ার মাইনাস যখন থাকে উল্টোটাও আমাদের ঠিক হয়, সেজন্য আমরা কি করলাম ডিভিশন ফর্মে লিখে ফেললাম। তাহলে কি হচ্ছে দেখো, চলে যাচ্ছে দুটোই সেম, নিউমারেটর আর ডিনোমিনেটর, তাহলে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। অর্থাৎ কি, কোনো কিছু মূলদ সংখ্যার পাওয়ার সূচক যখন 0 থাকে তখন কি আমাদের সবসময় 1 হয়, ঠিক আছে। চলো এবার মূলত সংখ্যা 8 নম্বর ক্ষেত্রে দেখো, এখানে আমরা দেখব n-তম মূল, ঠিক আছে। যেমন মূলত সংখ্যা পাওয়ার যদি a টু দ্য পাওয়ার 1/n যখন হয়, পাওয়ারটা যখন 1/n হয়, খেয়াল রাখো, তখন আমরা একে লিখতে পারি এইভাবে, আমরা লিখতে পারি, ঠিক আছে, কি আমরা বলি কি n-তম মূল বা nth রুট, ঠিক আছে। এই জায়গাটা খেয়াল করো, যখন আমরা স্পেশাল কেস, যখন আমরা পাওয়ারগুলো যখন 1/n আকারে থাকে, n হচ্ছে কি যে কোনো একটা আমরা অখণ্ড সংখ্যা বলতে পারি, তখন একে বলে আমরা যে কোনো অখণ্ড সংখ্যা যখন হয় তখন তাকে কি বলে, আমরা nth রুট আমরা বলি, n-তম মূল, ঠিক আছে। যেমন আমরা এক্সাম্পল যদি নেই 4 টু দ্য পাওয়ার হাফ, তাহলে কি লিখি 4 এর স্কোয়ার রুট। আমরা এই স্কোয়ার রুটকে আমরা কি বলি, দেখো হাফ মানে কি, আমরা √4 লিখে ফেলতে পারি। অর্থাৎ এখানে হচ্ছে যে দুটো যদি থাকে, 4কে আমরা কি লিখতে পারি 2 × 2, 2 এর স্কোয়ার রুট, দ্যাটস ইকুয়াল আমরা 2 লিখি। কারণ এখানে দেখো যখন হাফ থাকে তখন আমরা কি করি, এখান থেকে যে উৎপাদকগুলো আছে, উৎপাদকগুলো থেকে দুটো উৎপাদক থেকে একটা নেব, যেখানে কি 4 মানে দুটো উৎপাদক 2 × 2 আছে, সেজন্য আমরা একটা নিই, ঠিক আছে। আমরা জানি এটা আমরা করেছি বর্গমূল, যাকে আমরা বলি, তো বর্গমূলকে আমরা কি বলি, এটা আমরা স্কোয়ার, যে দুইটা এটা উজ্জ থাকে, ঠিক আছে, দুটো আমরা লিখি না, স্কোয়ার রুট। তো এইভাবে যদি আমরা 8 টু দ্য পাওয়ার 1/3 থাকতে পারে, তখন হয়ে যায় কিউব রুট অফ 8, 8-এর ঘনমূল, এতে 2 × 2 কিউব রুট, দ্যাটস ইকুয়াল টু 2, বোঝা গেল। এবার আমরা কি করতে পারি, a টু দ্য পাওয়ার 1/n-কে আমরা nth রুট অফ a আমরা বলি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আর কিছু ফর্মুলা যখন থাকে, দেখো সেটা হচ্ছে pth রুট অফ a টু দ্য পাওয়ার m, pth রুট অফ a টু দ্য পাওয়ার m হয় a টু দ্য পাওয়ার
এম তো আছে হোল টু দ্য পাওয়ার 1/p, ঠিক আছে। তো 1/p যখন থাকে, দেখো আমরা দেখেছি ফর্মুলা নাম্বার 3 নাম্বার ফর্মুলাতে মনে হয় আমরা দেখেছি, হ্যাঁ, কী হয়, পাওয়ার যদি আবার থাকে তখন আমরা কি করি, সূচকগুলো আমরা কি গুণ করে ফেলি, তাহলে m/p, ঠিক আছে, বুঝা গেল। এভাবে nth রুটের ক্ষেত্রে আমরা 3 নাম্বার যে আছে সেটা হচ্ছে a to the power 1/n হোল টু দ্য পাওয়ার n যখন হয় তখন কি হয় দেখো, অর্থাৎ এর nth রুটের এক্সপোনেন্ট যখন n হয় তখন কি হয়, a to the power 1/n ইন্টু n করতে পারি, দেখো 3 নাম্বার ফর্মুলা ইউজ করে, দ্যাটস ইকুয়াল টু a হয়ে যায়, বুঝা গেল। আরেকটা হচ্ছে, এগুলো খেয়াল করো, যখন a to the power 1/p হোল টু দ্য পাওয়ার 1/q হয় তখন কি হয়, তখন হয় যে আমরা সেম 3 নাম্বার ফর্মুলার প্রপার্টি ইউজ করবো আমরা, দ্যাটস ইকুয়াল টু a to the power 1/pq, অর্থাৎ pq এর রুট, ঠিক আছে। একে আমরা লিখে ফেলতে পারি আবার a to the power 1/q হোল টু দ্য পাওয়ার 1/p, একই কথা, এক্ষেত্রেও কি আসে, পাওয়ার মাল্টিপ্লাই হয়ে গেলে 1/pq আসে, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে কি এক্সপোনেন্ট দুটো কি এক্সচেঞ্জ করে দিতে পারি, পি এর জায়গাতে কিউ, কিউ এর জায়গাতে পি, খুব সুন্দর অ্যাপ্লিকেশন এখানে, এটা জেনে রাখা খুব ভালো, সবগুলো ফর্মুলাই বোঝা গেল। দেখো এই ফর্মুলাটা ঠিক আমরা আগে যে ইউজ করেছি ওইটার মতোই, যখন পাওয়ারটা যখন pth রুট অফ a বাই pth রুট অফ b যদি হয়, a আর b দুটোর যদি pth রুট থাকে তখন আমরা কি করি, এখানে দেখো এক্সপোনেন্ট গুলো একই রকম সূচক 1/p, তখন আমরা লিখে ফেলতে পারি a টু দ্য পাওয়ার a বাই b হোল টু দ্য পাওয়ার 1/p আমরা লিখে ফেলতে পারি, ঠিক আছে। তো এক্সাম্পল হিসেবে আমরা যদি নিই, যেমন 2 টু দ্য পাওয়ার 1/3 বাই 3 টু দ্য পাওয়ার 1/3 যখন নিই তখন কি হয় যে আমরা লিখে ফেলতে পারি 2/3 হোল টু দ্য পাওয়ার 1/3, বুঝা গেল, ফাইন। এখন আমরা দেখলাম 8 নাম্বার ফর্মুলাটা আমরা দেখেছি বা প্রপার্টিজটা আমরা দেখেছি। এবার 9 নাম্বার যে প্রপার্টিটা আমরা দেখব, এটা হচ্ছে আরও খুব সুন্দর একটা প্রপার্টি, সেটা হচ্ছে a বাই b হোল টু দ্য পাওয়ার 1/p দ্যাটস ইকুয়াল টু, সরি এটা nth রুটের না, এটা হচ্ছে কি ভুল লিখেছি, a বাই b হোল টু দ্য পাওয়ার -n যখন থাকে, পাওয়ারটা এক্সপোনেন্টটা যখন মাইনাস থাকে -n, তখন আমরা একে কী করতে পারি, তো আমরা জানি এখানে কি করি, একে আমরা কি করি, আমরা প্রপার্টি নাম্বার 6 পেয়েছি, যখন এক্সপোনেন্ট যখন মাইনাস থাকে তখন আমরা লিখে ফেলি কে 1 লিখে ফেলতে পারি a বাই b হোল টু দ্য পাওয়ার n লিখতে পারি, দেখো তাহলে এবার এখানে খুব সুন্দর আসবে, এখানে আমরা কি লিখতে পারি, 1 a বাই b হোল টু দ্য পাওয়ার n কে দেখো 1/a টু দ্য পাওয়ার n বাই b টু দ্য পাওয়ার n, ঠিক আছে। তো এইবার একে কী লিখতে পারি, b টু দ্য পাওয়ার n কে আমরা উপরে নিয়ে চলে যেতে পারি, দ্যাট ইজ b টু দ্য পাওয়ার n বাই a টু দ্য পাওয়ার n, দ্যাটস ইকুয়াল টু, দেখো এখানে দুটোর এক্সপোনেন্ট দুটোর সূচক কি ইকুয়াল, তাহলে আমরা লিখে ফেলতে পারি b বাই a হোল টু দ্য পাওয়ার n, বুঝা গেল। দ্যাট ইজ এখানে এই প্রপার্টিটা কি আছে, a বাই b হোল টু দ্য পাওয়ার মাইনাস a বাই b হোল টু দ্য পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু b বাই a হোল টু দ্য পাওয়ার n, দ্যাট ইজ যে ভিতরে যে টার্মটা আছে a বাই b উল্টে যাবে, ডিনোমিনেটর নিউমারেটরে, নিউমারেটর ডিনোমিনেটরে চলে যাবে, পাওয়ারটা হয়ে যাবে পজিটিভ, ওকে। তো আমরা দেখলাম 9টা প্রপার্টি, তো চলো চট করে এই প্রপার্টিগুলো ইউজ করে দেখি একটা এক্সাম্পল, একটা অঙ্ক আমরা করে ফেলি চট করে। দেখো এক্সাম্পলটা হচ্ছে a টু দ্য পাওয়ার 2/3 মাইনাস স্কোয়ার রুট অফ 9 হোল ইন্টু 5 টু দ্য পাওয়ার 0 প্লাস 1/144 হোল টু দ্য পাওয়ার হাফ, ঠিক আছে। চলো এটা যদি আমরা সলভ করি, দেখো কি হচ্ছে, এখানে 8 টু দ্য পাওয়ার 2/3, আগে আমরা রেখে চলো 8কে লিখে ফেলি, 8কে কি লিখতে পারি 2 কিউব লিখতে পারি, ঠিক আছে, 2 ইন্টু 2 ইন্টু 2 8 হোল টু দ্য পাওয়ার 2/3 মাইনাস স্কোয়ার রুট অফ 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 5 টু দ্য পাওয়ার 0, মানে কি কোনো কিছুর পাওয়ার যখন 0 হয় তখন সবসময় কি হয় 1 হয়,
প্লাস 1/444, দ্যাট ইজ 1 টু দ্য পাওয়ার হাফ চলে যায়, 1 টু দ্য পাওয়ার হাফ, আর 144 হোল টু দ্য পাওয়ার হাফ। আমরা প্রপার্টি নাম্বার 3 ইউজ করে আমরা বলতে পারি, 3 না সরি, প্রপার্টি নাম্বার 4 হয়তো, ঠিক আছে। তো এখানে কী হচ্ছে, পাওয়ার মাল্টিপ্লাই হচ্ছে 2 টু দ্য পাওয়ার 3 ইন্টু 2/3 মাইনাস এখানে কী হচ্ছে 3 স্কোয়ার রুট কত হয়, 3 স্কোয়ার রুট 3 হবে, প্লাস 1/144কে আমরা লিখতে পারি 12 স্কোয়ার লিখতে পারি বাই হাফ, ঠিক আছে। দ্যাটস ইকুয়াল টু কী হচ্ছে এখানে 2 স্কোয়ার মাইনাস 3 প্লাস 1/পাওয়ার মাল্টিপ্লাই, তাহলে কী হচ্ছে 1/12। দ্যাটস ইকুয়াল টু 2 স্কোয়ার মানে কি 4 মাইনাস 3 প্লাস 1/12। এবার যদি আমরা একে সিম্পলিফাই করি, কি হচ্ছে লসাগু হচ্ছে আমাদের 12, এলসিএম যদি করি তাহলে কি হয় এখানে 4 ইন্টু 12 48 মাইনাস 3 প্লাস 1 মাইনাস 3 না সরি 36, ঠিক আছে। দ্যাটস ইকুয়াল টু কি হচ্ছে এখানে কি হয় 13, দ্যাটস ইকুয়াল টু 13/12, ঠিক আছে। অর্থাৎ কি আমরা এখানে সিম্পলিফাই করলাম, একে সরল করলাম। এখানে কোশ্চেনটা আসতে পারে কি সরলতম মান নির্ণয় করো, আর সিম্পলিফাই, ঠিক আছে, বুঝা গেল। তো দেখলাম আমরা পেলাম কিভাবে সূচকের ব্যবহারটা কিভাবে আমরা ইজি সহজ করার জন্য সূচক ব্যবহার করতে পারি, ঠিক আছে। নাহলে এখানে 8 টু দ্য পাওয়ার 2/3কে খুব কষ্ট হয়ে যেত এখানে সিম্পলিফাই করা। হ্যাঁ, খুব সুন্দর আমরা সূচকের ফর্মুলা বা প্রপার্টিগুলো লাগিয়ে আমরা খুব সুন্দরভাবে করলাম, চলে আসলো 13/12। এভাবে তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, একটা করো, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাকে করার জন্য একটা কোশ্চেন। সেটা হচ্ছে 3 to the power minus 1 into 5 square by 3 square into 5 to the power minus 4 whole to the power 1/3 into 3 to the power minus 1 into 5 to the power minus 1 divided by 3 cube into 5 to the power minus 5 whole to the power 1/3, ঠিক আছে। তো এই হোমওয়ার্কটা তোমরা করো। তো আগামী ক্লাসে আমরা করব বিভিন্ন এক্সাম্পল নিয়ে আলোচনা করব, কিছু এক্সাম্পল কিছু কোশ্চেন এই প্রপার্টিগুলো লাগিয়ে কি করা যায় দেখবো আমরা, ঠিক আছে। চলো বাই।